এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হলো। স্থায়ী উপাচার্য নিয়োগ, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে বিক্ষোভে টিএমসিপি এবং এআইডিএসও। তম ক্যালকাটা ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডেতে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল ঢুকছেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির গেটের একেবারে মেন ফটকের গেটের দুপাশেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে যেমন এআইডিএসও তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের তরফেও কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। একাধিক দাবিতে এই বিক্ষোভ হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্থায়ী উপাচার্য নিয়োগ, দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য শিক্ষানীতি এবং একেবারে যে কেন্দ্রীয় শিক্ষানীতি রয়েছে সেই নীতির বাতিল, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এআইডিএসও তরফে। অন্যদিকে টিএমসি ছাত্র সংগঠনের তরফে কিন্তু দায়ী করা হচ্ছে যে স্থায়ী উপাচার্যকে নিয়োগ করতে হবে এবং অবশ্যই ছাত্র সংগঠনের যে নির্বাচন সেই নির্বাচনও কিন্তু সংগঠিত করতে হবে। এরকম একাধিক দাবিতে কিন্তু এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক গেটের বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে রাজ্যপালের গাড়ি ঢুকছে এবং তার সাথে তার কনভয় ঢুকছে, কিন্তু একেবারে মেন গেটের ঠিক বাইরেই দুই ছাত্র সংগঠনের তরফে কিন্তু এই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশের তরফেও কিন্তু এখানে যথাযথ ব্যবস্থা দেখানো হয়েছিল। কিছুক্ষণ আগেও এখানে কিন্তু কালো পতাকা দেখানো হয়েছিল এবং দেখা যাচ্ছে তারা একেবারে ইউনিভার্সিটি গেটে এই রাজ্যপাল আবার ঢুকেছে এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে, পার্সোনাল লড়াই লড়তে ইউনিভার্সিটির ফান্ড নিয়েছে। তাই জন্য আজকে রাজ্যপালকে গো ব্যাক এবং অস্থায়ী উপাচার্য নিজের লোককে ডেপুট করে বসিয়ে রেখে দিয়েছে। আমরা তাই জন্য রাজ্যপালের বিরুদ্ধে যে কালো পতাকা দেখালাম, গো ব্যাক স্লোগান দিলাম। কোন তৃণমূল ছাত্র পরিষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। একদিকে যেমন টিএমসি ছাত্র সংগঠন, অন্যদিকে কিন্তু একই রকম ভাবে কিন্তু এআইডিএসও তরফে আমরা আজকে রাজ্যপালকে আমাদের দাবি জানিয়েছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, ন্যায়পাল বাতিল করে অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে। জাতীয় এবং রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের আজকে প্রতিবাদটুকু রাজ্যপালকে জানিয়েছি। দেখা যাচ্ছে একদিকে যেমন এআইডিএসও তরফে এই বিক্ষোভ দেখানো হচ্ছে, অন্যদিকে কিন্তু টিএমসিপি তরফে কিন্তু একই রকম ভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। সব মিলিয়ে রাজ্যপাল এই বিক্ষোভের মধ্যে কিন্তু আজকে এই প্রতিষ্ঠা দিবসে এখানে এলেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কিছুক্ষণ আগে যখন রাজ্যপাল ঢুকছিলেন বিশ্ববিদ্যালয়ে তখনকার ছবি দেখালাম, আর এবার এই মুহূর্তের আপডেট। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? প্রতিবাদ কর্মসূচি চলছে এখনো? একেবারে দেখো, রাজ্যপাল ঢুকে গিয়েছেন, প্রায় 20 মিনিট হয়ে গেছে। একেবারে যে মেন ফটকে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে এখানে হাতে কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার ঠিক পরের ধাপে তুমি দেখতে পাচ্ছ এআইডিএসও তাদের তরফেও কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। এখনো পর্যন্ত তাদের দাবি একটি ক্ষেত্রে কমন, যে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এবং এআইডিএসও তরফে একটা নতুন পয়েন্ট রয়েছে যে কেন্দ্র ও রাজ্য যে শিক্ষানীতি সেটাকে বাতিল করতে হবে। এছাড়া টিএমসিপির তরফে আজকে যখন এখানে রাজ্যপাল প্রবেশ করেন সেই সময় দেখা যায় যে তার গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয়, তার আগে কালো পতাকা দেখানো হয়, কিন্তু কোনোভাবে কনভয় কিন্তু দাঁড় করানো হয়নি। পুলিশ এই কনভয় ভেতরে প্রবেশ করে দিয়েছে এবং এই মুহূর্তে হাতে কালো পতাকা নিয়ে টিএমসিপি যারা ছাত্র সংগঠন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মূল ঠিক দাবিটা দেখুন, বিশ্ববিদ্যালয়ের বেহাল অবস্থা, লিফট বন্ধ হয়ে পড়ে রয়েছে, কমন রুমের খেলার সামগ্রী নেই, ক্যান্টিনের বেহাল অবস্থা, ভেন্ডিং মেশিন, স্যানিটারি ন্যাপকিনে ভেন্ডিং মেশিন, সেটার কোনো রিপেয়ারিং এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু রাজ্যপাল নিজের ব্যক্তিগত মামলা লড়বার জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা নিয়ে লড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো সেটা দিনের পর দিন ভেঙে যাচ্ছে এই অস্থায়ী উপাচার্য থাকার জন্য। আমরা স্থায়ী উপাচার্য চাই, তার জন্যই তৃণমূল ছাত্র পরিষদ সরব হয়েছে আজকে। রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দেখিয়ে কালো পতাকা দেখিয়েছি। একেবারে হাতে কালো পতাকা নিয়ে অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অনেকটাই ভেতরে ঢুকে গেছি, ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখানোর চেষ্টা করবে। পুলিশ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, কোনো বিক্ষোভকারী যাতে এই ব্যারিকেড টপকে না ভেতরে যেতে পারে, যেখানে এই মুহূর্তে প্রতিষ্ঠা দিবসের সেখানে অনুষ্ঠান চলছে, সেখানে ইতিমধ্যে রাজ্যপাল পৌঁছে গিয়েছেন। তত পর্যন্ত যাতে বিক্ষোভকারীরা না যান সেই কারণে কিন্তু এখানে পুলিশের মাধ্যমে তা আটকে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ টিএমসিপি ছাত্র সংগঠন, তার ঠিক পিছনে এআইডিএসও তরফে কিন্তু ছাত্র সংগঠনের তরফে তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। গেট খোলা রয়েছে, কিন্তু কোনো বিক্ষোভকারীকে কিন্তু এই পেরিফেরির বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সব মিলে আজকে রাজ্যপাল যখন এখানে ঢোকেন সেই সময় কার্যত দুটি ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন কিন্তু রাজ্যপাল। অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।